बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम दर्शक केमन आছেন आशा करी ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমার রিকোয়েস্ট ছিল আমার বন্ধুদের যে কাঁঠালের বিচি দিয়ে আমি কোনো রেসিপি দেখাবো, সেই রেসিপিটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা যারা এখনো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন এবং আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। এখানে আমি নিয়েছি ফার্মের মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু কাঁঠালের বিচি একটা সাইজ থাকে। এই যে আমি কাঁঠালের বিচি নিয়েছি, সমান সমান নিয়েছি চিকেন এবং কাঁঠালের বিচিটা। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আমি নিয়েছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মেথির গুঁড়া, গরম মশলার গুঁড়া, আমার গাছের গ্রিন তেজপাতা, লবণ নিয়েছি, আমি আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে নিয়েছি কাঁচামরিচ, চিনি, ভাজা জিরার গুঁড়া। এটাকে আমি এভাবে করে পরিষ্কার করেছি আমি এই মালসাটাতে। দেখতেই পাচ্ছেন মালসাটা খুবই ধারালো, চিরুনির মতো করে। আমি আরেকবার এটাকে এভাবে করে মরিয়ে নেব। এভাবে যদি মরিয়ে নেই আর একটু পরিষ্কার হয়ে যাবে। এর বেশি আর ক্লিন করলাম না, আরও টাইম লাগবে যার জন্য। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এখন আমি সাদা তেলটা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে আমি ভেজে নরম করে নেব। হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলা এবং পেস্ট মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখন খুব সুন্দর করে আমি এটাকে মিলিয়ে নেব এবং বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। আমি এই বাটি ধোয়া পানিটা দিয়ে দেব, এটা মশলার বাটি ছিল। এখন এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে যাবে তখন আমি মুরগি এবং বিচিটা দিয়ে দেব। এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি আবারও ক্যামেরার বাইরে পানি দিয়ে দিয়েছি, কারণ নিচ দিয়ে লেগে গেছিলো একদমই, যার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এর জন্য আমি আবার পানি দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা এবং কাঁঠালের বিচিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দেবো আমি কাঁঠালের বিচিটাও। এখন এটাকে খুব সুন্দর করে আমি নেড়ে এটাকে কষিয়ে নেব। আমি এভাবে করে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেব, কারণ এটা থেকে প্রচুর পানি বের হবে, ঢেকে দিলে আমি কষাতে পারবো না। তারপরে আমি ঝোল দিয়ে দেব। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একদম লেগে লেগে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। আজকের রেসিপিটা আমার এক বন্ধুর রিকোয়েস্ট, কাঁঠালের বিচি দিয়ে আমাকে ভিন্ন ধরনের রেসিপি দেখাতে বলছে। তো আমি এর আগে ডাটা, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি দিয়েছি, আজকে আমি চিকেন দিয়ে কাঁঠালের বিচিটা করে নিয়েছি। অবশ্যই আমার বন্ধু আপনি ফলো করবেন আমার রেসিপিগুলো, তাহলে আপনার পছন্দের রেসিপিটা পেয়ে যাবেন। আমি দিয়ে দিচ্ছি ঝোল। হয়ে গেছে আমার ঝোল দেওয়া। এখন আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এখন আমি ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ, চিনিটা দিয়ে দেব। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এভাবে নামিয়ে ফেলবো এখন, কারণ না হলে ঝোলটা আরও টেনে যাবে। যখন আমি জালটা অফ করে দেব, এটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঝোলটা আরও টেনে যাবে। এখন আমি পরিবেশন করে নেব এবং চুলার জালটা অফ করে দেব। আমি এই বাটিটা নিয়েছি পরিবেশন করার জন্য। দর্শক, হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে চিকেন রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এক বন্ধু রিকোয়েস্ট ছিল কাঁঠালের বিচির রেসিপি দেওয়ার জন্য। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, আমার সাথে থাকুন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।